এইচএসসি লাইফে তোমাকে মেলা মানুষ বলবে এটা কর ওইটা কর এটা কর ওইটা কর। জিনিসটা কেমন জানো? এইচএসসি লাইফের যা করা এটা হলো পানি খাওয়া, বুঝছো? এটা কি পানি খাওয়ার মতো। তখন একজন কইলে মাম পানি ভালো, আরেকজন কইলে প্রাণ পানি ভালো, আরেকজন কইলে না কুয়া থেকে পানি উঠা, আরেকজন কইলে না টিউবওয়েলের পানি ভালো, পরে কইলে সব ফেলা তো টেপের পানি খা। এখন তুমি যদি 10 গ্লাস পানি খাও এক বসায়, তোমার শরীর ঠিক থাকবে না। তাহলে আগে জানতে হবে যে পানি খাইতে হবে কতটুকু খাইতে হবে, কোন কোন সোর্স থেকে খাইতে হবে, পরিষ্কার পানি খাইতে হবে। ও না বাবা, এইচএসসি তে সায়েন্সে 75টা চ্যাপ্টার। তোমার প্রথম 1-2 চ্যাপ্টার পড়বা, ভেক্টর পড়বা, মজা লাগবে, অনেক কিছু পড়তে মজা লাগবে। একটা চ্যাপ্টার তো ভাবিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট একদিনে পরীক্ষা হবে। বুয়েটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একদিনে পরীক্ষা হবে, তখন ধরা খাবা। এইচএসসি তে পুরো একটা পেপার একদিনে পরীক্ষা হবে। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। এটা আজীবনের। এইচএসসি লাইফে চামারি করবা না ভাইয়ারা। এইচএসসি লাইফে যে টাকাটা, এটা হলো তোমার ফিউচার লাইফের ইনভেস্টমেন্ট। এইচএসসি তে টাকা কম খরচ করবা, প্রাইভেটে পড়তে হবে 10 লাখ টাকা দিয়ে, প্রাইভেট মেডিকেলে পড়বা 24 লাখ টাকা দিয়ে, যেখানে বুয়েট ঢাবির মানুষজন 22-25 হাজার টাকা ভার্সিটি লাইফ শেষ করে দিবে, মনে রাখতে হবে। এরপরে নট বিং সিরিয়াস। এইচএসসি যদি মনে হয় ঘুরে বেড়াইলাম একেবারে মামা ধরা খাবা। এইচএসসি হলো সিরিয়াস টাইম ভাই। এই 2 বছর পরে নির্ধারণ করবে আগামী ক্যারিয়ার কোন লাইনে যাবে। এটা হলো জীবনের সবচেয়ে বড় সিঁড়িগুলোর একটা। সেই টাইমে খুব সিরিয়াস হইতে হবে, এরকম করা যাবে না, ঠিক আছে? এরপরে প্রচুর লেখকের বই আর গাইড পড়া। ভাই দেখ, এক ফিজিক্সের মার্কেটে কয়টা রাইটার আছে জানিস? 16টা রাইটার আছে। কয়টা? 16টা। তুই 16টা পড়তে পারবি? বায়োলজি 16টা এরকম রাইটার আছে। এত বই, এত গাইড, এত ভাইয়ার এত বই। আমার নিজেরই বই আছে 150 উপরে। আমি আনাস ফেরদৌস আমার পাবলিকেশনের, আমি আরো একটা পাবলিকেশন কিনছি, আরো 150 বই লিখবো। তুই আমার 400 বই পড়তে পারবি না? সো তোর যা লাগবে ততটুকুই নিবি, ততটুকুই পড়বি। দেখো এইচএসসি লাইফের এটা হলো একটা সাগর, বুঝছো? এটি হলো একটা সাগর। একটা সাগর থেকে এখন তোমার 1 বালতি পানি উঠাইতে হবে। কোন বালতি উঠাবা, কয় বালতি উঠাবে, এটা তোমার উপর। তুমি যদি চাও এই সাগরে ডুবে যেতে পারো। মনে রাখতে হবে আগে মূল বই পড়বো, মূল বইয়ের মালপাতি ক্লিয়ার রাখবো, তারপর যত কঠিন জিনিস পড়িবা পার তুই পড়। কয়েকদিন পরে শো হবে আইআইটি, জেই, রেসনিক হ্যারিটে বিদেশি বই। এগুলা সবকিছু থেকে দূরে। আগে মূল বই ঠেকাবো, তারপর রেসনিক হ্যারিটে কেন পিএইচডি করে আসবো কোয়ান্টাম ফিজিক্সে, সমস্যা নাই। কিন্তু অত্যাধিক কঠিন জিনিস পড়া সাজেস্টেড না। এটা কোনোদিন কামে দিবে না। অত্যাধিক কঠিন জিনিস পাতি কোথাও আসে না। দেখবা বুয়েটের 20টা কোশ্চেনে একটা কঠিন, এভাবে একটা সলভ করে কেউ চান্স পায়, বুঝতে হবে তো। এইচএসসি লাইফে কখনো পড়া জমানো যাবে না বাবারা। পড়া জমানো মানে সুইসাইড। পড়া জমানোই যাবে না। পড়া প্রতিদিনের পড়া, রাত 2টা বাজুক 3টা বাজুক যা হোক, এই অভ্যাসটা করবা। প্রতিদিনের পড়া প্রতিদিন করবো। তুমি বাকি 1000 জনের চাগায় যাবা, 1 লক্ষ জনের চাগায় যাবে, এটা আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমাকে।